তখন প্রতিবাদ জানায় এবং আল্লাহর সাহায্য চায়, তখন আল্লাহর সাহায্য জমিনে নেমে আসে। আমাদের দেশটা এমনই ছিল, 15.5টা বছর এদেশের মানুষ শান্তিতে তারা ঘুমাতে পারেনি, মর্যাদার সাথে তারা বেঁচে থাকার চিন্তা করেনি। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই সুযোগ পায়নি, অনেককে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, খুন এবং বুক দিয়ে এই দেশটাকে ভরে দেওয়া হয়েছে। বহু মায়ের বুক খালি করা হয়েছে, বাবার সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে প্রস্তায়নের নামে হত্যা করা হয়েছে, বিচারের নামে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। বিশেষ করে এই জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল, 2 জন সাবেক আমিরে জামাত থেকে শুরু 11 জন মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে তিলে তিলে জেলের ভিতরে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। আপনাদের এই অঞ্চলের গর্ব, সারা বাংলাদেশের গর্ব, মুসলিম উম্মার গর্ব, কোরআনের ভাষ্যকার, যাকে কোরআনের পাখি বলা হয়, যিনি শুধু বাংলাদেশের আনাচে কানাচে এক জায়গা থেকে আরেক জায়গায় নয়, গোটা বিশ্বে যিনি দিনের দাওয়াত নিয়ে, কল্যাণের দাওয়াত নিয়ে চষে বেরিয়েছে, তাকেও নির্মম ভাবে জেলের মধ্যে খুন করা হয়েছে, মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত জুলুমের মাধ্যমে যাদেরকে খুন করা হয়েছে, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন, তাদের পরিবারগুলোকে সবে জামেলা, তাদের ত্যাগের কারণে আজ বাংলাদেশ এই পর্যায়ে এসেছে। আমি এই জেলায় আরো 2বার এসেছি, কিন্তু মন খুলে এইভাবে আপনাদের সামনে একটা ঘরের ভিতরে একটা কমিউনিটি সেন্টারে কিংবা রাস্তার উপরে দাঁড়ানোর সুযোগ আমার হয়নি। কেন হয়নি তা আপনারা সবাই ভালো জানেন, আমি ওদিকে যাচ্ছি না। আমরা আমাদের অনেক শত শত সহকর্মীকে হারিয়েছি, হাজার হাজার সহকর্মী আমাদের পক্ষ হয়েছে, কেউ 2 নয়ন হারিয়ে, কেউ 2 পা হারিয়ে, কেউ 1 পা কিংবা 1 হাত হারিয়ে, কেউ আবার জীবনের পথে তাদের মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা অবশ হয়ে বিছানায় পড়ে আছে। আর বিশেষ করে 2024 সালে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই জাতিকে মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য বুক চিতিয়ে যারা লড়াই করেছিলেন, এদেশের ছাত্র জনতা এবং আপামর জনগণ, তাদের মধ্য থেকে অনেকেই বুলেটবিদ্ধ হয়ে এখন হাসপাতালের বেডে কাঁপাচ্ছে। এই সুখ এই জাতীয় অন্তরে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা এই সমস্ত ক্ষতিগ্রস্ত বান্দাদের ক্ষতি পুষিয়ে দিন এবং তাদেরকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করুন। আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম 3য় দিনে এই ঘটনা, অর্থাৎ 7 তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখলাম কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। বেডের পাশে বসলাম, একটু তাদের গায়ে ছোঁয়া লাগালাম, কপালে চুমু দিলাম, মাথায় হাত রেখে জিজ্ঞেস করলাম, তুমি তো তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ বিলিয়ে জাতিকে মুক্তি করার সংগ্রামে অংশ নিয়েছিলে, তোমার এখন কেমন লাগে? বলছে যে আমার খুব ভালো লাগে, আমি খুশি। আমি বললাম, হাত পা হারিয়ে তুমি খুশি? চোখ হারিয়ে খুশি? বলে যে হ্যাঁ আমি খুশি। তুমি কেন খুশি? বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে। জিজ্ঞেস করেছিলাম, ভাই তোমার তো 1 পা নাই, এখন তার স্বাভাবিকভাবে চলতে পারবা না, জাতির জন্য যদি আগামীতে ডাক আসে, তুমি তো শুধু দোয়া করা ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। বললো কেন থাকবে না? আল্লাহ আমার 1 পা এখনো রেখেছেন, প্রয়োজনে ওই পাটা আল্লাহকে দিয়ে দেবেন, যাদের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, সকল শ্রেণী পেশার মানুষ, শ্রমিকরা যারা রিক্সা চালিয়ে খায়, তারাও রাস্তায় নেমে এসেছিল। আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শুধু দেশে কি না, বিদেশেও সমানতালে আমাদের এই মিডিয়ার বন্ধুরা যখন তারা হাত খুলে লিখতে পারেন নাই, মুখ খুলে বলতে পারেন নাই, তখন বিদেশ থেকে আমাদের মিডিয়া, যোদ্ধা এবং সেনাপতি যারা তারা যুদ্ধ চালাচ্ছে। তারা কেউ কেউ এই যুদ্ধ করতে গিয়ে বিদেশে তাদের জীবন ঝুঁকিতে পড়েছে,
আবার দেশে থাকা তাদের আত্মীয় স্বজনের উপর অন্ধকার নেমে এসেছে। জুলুম অত্যাচার করা হয়েছে, টেনে এসে জেলে নেওয়া হয়েছে, পরিবারকে শান্তিতে থাকতে দেওয়া হয়। আবার যারা প্রবাসী সাধারণ মানুষ, তারা সেখানে রেমিটেন্স বন্ধ করে বলছেন না, এই জালিম সরকারকে আমরা রেমিটেন্স দেব। সেই রেমিটেন্স যোদ্ধারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের রাজপথের মতো আবেগ ধরে রাখতে পারেননি